তো হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো এটা তোমাদের পার্ট 1। এখানে তোমরা 40টা মতো প্রশ্ন পাবে। তো দেখে নাও কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে রয়েছে তোমাদের জন্য। তো প্রথম প্রশ্ন, হিস্ট্রি শব্দটি কোন কোন শব্দভাণ্ডার থেকে গৃহীত হয়েছে? লাতিন ও গ্রিক। দ্বিতীয় প্রশ্ন, হিস্টোরিয়া শব্দটি কোন দেশীয় শব্দভাণ্ডার থেকে গৃহীত? গ্রিক। এর পরের প্রশ্ন, হিস্টোরিয়া শব্দের অর্থ হল সত্যকে খুঁজে বের করার জন্য অনুসন্ধান করা। এর পরের প্রশ্ন, প্রাক ইতিহাস শব্দটির অর্থ যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না। এর পরের প্রশ্ন, প্রাক ইতিহাস কথাটি প্রথম ব্যবহার করেন পল টুরনার। তার প্রশ্ন তারপরের প্রশ্ন, ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন। এর পরের প্রশ্ন, কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল? নব্যপ্রস্তর যুগে। এর পরের প্রশ্ন, প্রাক ইতিহাস শব্দটির অর্থ হল প্রাক ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। 9 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্র তাম্রপ্রস্তর যুগের। এর পরের প্রশ্ন, প্রায় প্রাগৈতিহাসিক যুগের প্রোটো হিস্টোরিক এজ ধারণা আমাদের সর্বপ্রথম দেন ক্রিস্টোফার হপার। এর পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার কোন যুগের সভ্যতা? তাম্রপ্রস্তর যুগের। ওটা তো বলেছি। নেক্সট প্রশ্ন, ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? খ্রিস্টপূর্ব 4র্থ শতকে। এর পরের প্রশ্ন, কার্বন 14 পদ্ধতি দ্বারা কোন কাল নির্ণয় করা হয় জৈব প্রোটিনের। এর পরের প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো জীবাশ্ম। এর পরের প্রশ্ন, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল অমসৃণ পাথর। 16 নম্বর প্রশ্ন, জীবাশ্ম হলো পাথরের উপর দীর্ঘদিনের জীবদেহাবশেষের ছাপ। এর পরের প্রশ্ন, পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত গুরুত্বপূর্ণ অস্ত্র হলো হাত কুঠার। এর পরের প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষি পদ্ধতির আবিষ্কার। এর পরের প্রশ্ন, কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ নামে অভিহিত করা হয়? মধ্যপ্রস্তর যুগকে। 20 নম্বর প্রশ্ন, নবপ্রস্তর যুগের বিপ্লব কথাটি প্রথম উদ্ভাবক করেন গর্ডন চাইল্ড। এর পরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষি পদ্ধতির ব্যবহার। এর পরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কারটি হলো চাকা। কোন যুগে কোমরের চাকা ব্যবহার শুরু হয়? নব্যপ্রস্তর যুগে। বিভিন্নভাবে তোমাদের এসব কোশ্চেন দিয়ে থাকে। এর পরের প্রশ্ন, মাইক্রোলিথ কথাটির অর্থ ছোট পাথর। এর পরের প্রশ্ন, ডেন্ড্রোক্রোনোলজি হলো প্রস্তরীভূত বৃক্ষরাজির সময় নির্ণয় সম্পর্কিত বিদ্যা। ডেন্ড্রোক্রোনোলজি পদ্ধতির আবিষ্কর্তা হলেন অ্যান্ড্রু ইলিকট ডগলাস। এর পরের প্রশ্ন, ইনকা সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে পেরুতে। এর পরের প্রশ্ন, প্রাচীন মায়া সভ্যতা গড়ে উঠেছিল আমেরিকায়। এর পরের প্রশ্ন, কোথায় প্রাচীন রাজাদের ফেরাও বলা হতো? মিশরে। 30 নম্বর প্রশ্ন, মেসোপটেমিয়ার মন্দিরগুলোকে বলা হয় জিগুয়াত। প্রতিটা প্রশ্নই কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দেখবে প্রতিটা প্রশ্নই তোমরা পারবে, মানে পারলে চেষ্টা করবে যে প্রতিটা প্রশ্নই মুখস্থ করার। এর পরের প্রশ্ন, জিগুরাত কথার অর্থ স্বর্গের পাহাড়। এপিগ্রাফি বলতে কি বোঝো? লিপি উৎকীর্ণ বিদ্যা। প্যালিওগ্রাফি হলো লিপির বিষয়বস্তু অধ্যয়ন। কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন? সুমেরু সভ্যতার মানুষ। কোন সভ্যতার মানুষ লিপির আবিষ্কারক? সুমেরীয়। সুমেরের অধিবাসীরা প্রথমে তাদের মনের ভাব প্রকাশ করত চিত্রলিপির দ্বারা। কিউনিফর্ম হলো সুমেরীয় লিপি।
কিউনিফর্ম লিপির অপর নাম কোন অক্ষর লিপি? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা? হামুরাবির আইন সংহিতা। এর পরের প্রশ্ন, কিউনিফর্ম লিপির পাঠোদ্ধার করেন স্যার হেনরি ক্রেসউইন উইক রুলিনসন। তো এই ছিল ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাস থেকে, বিশেষ করে তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তোমাদের নেক্সট পার্টে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো অবশ্যই আমাদের চ্যানেলটা একটু ফলো করবে, আর যারা নতুন এসছো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে লাইক করে দেবে। আর আমাদের যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। ওখানে বিভিন্ন নোটসের আপডেট সব কিছু দেওয়া হয়ে যায়, এমনকি এই যে পিডিএফটা ওখানে তোমরা পেয়ে যাবে ফ্রিতে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।